চট্টগ্রামে একটি জুট মিলের গুদামে অবৈধভাবে মজুত করা ৫৯ টন সরকারি সহ ৫৭৯ টন চাল জব্দ করেছে র্যাব। বিকেলে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় সালে কার্পেট জুট মিলের গুদামে অভিযান চালালে বেরিয়ে আসে এই চালানটি। এর মধ্যে প্রায় ৫৯ টন সরকারি চাল, যা অবৈধভাবে মজুত করে পুনরায় প্যাকেট করে ভিন্ন মোড়কে বাজারে বিক্রি করা হয়। একইভাবে বিভিন্ন মোড়কে প্যাকেট করা চাল পাওয়া গেছে ৫২০ টন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চালগুলো জব্দের পাশাপাশি আব্দুল আজিজ নামে একজনকে আটক করা হয়। র্যাব বলছে, দীর্ঘদিন ধরে এই অনিয়ম হচ্ছিল গুদামটিতে। আমরা জিজ্ঞাসাবাদ চলমান রেখেছি এবং আমরা পুরো চক্রটাকে ধরার চেষ্টা অব্যাহত রেখেছি এবং যে ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই আরো বড় একটি অভিযান পরিচালনা করব। তবে আমরা গোপনীয়তার স্বার্থে আমরা যে জিজ্ঞাসাবাদ শেষ করে তারপর যে সেই তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারবো। ডিজিএফআই সূত্রে আসছিলাম যে এখানে অবৈধ মজুদ থাকতে পারে। আমরা আসলাম, এখানে কিছু সরকারি মোড়কে আমরা কিছু খাদ্য অধিদপ্তরের মোড়কে কিছু বস্তা পাইছি, 172 বস্তার মতো আর কি, 58.6 টন। তো এগুলো আসলে সরকারি মাল, ওইটা খাদ্য অধিদপ্তরের যিনি আসছেন উনি নিশ্চিত করছেন। কাবিখা, টিয়ার, তারপরে পাহাড়ে আছে আপনার শান্তকরণ, এই প্রজেক্টের চালগুলো সাধারণত বিক্রি করা হয়। তো উনি প্রপার ওয়েতে কিনলে, উনি যদি রসিদ ইভেন লাইসেন্স দেখাতে পারেন, তাহলে এটা অবৈধ বলা যাবে না। যদিও এটা আপনার ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড মোড়কে লেখা, আমরা ধরে নিচ্ছি যে এটা খাদ্য অধিদপ্তরের মোড়কের বস্তা, যেহেতু এটা সরকারি গুদাম থেকে বেরিয়েছে। আটক আছে, যে মূল হোতা আছে এবং তার সাথে কেউ ছিল কিনা আমরা সেটা খতিয়ে দেখছি। কিভাবে সরকারি চাল আমাদের চোখকে ফাঁকি দিয়ে এখানে চলে আসলো, এটা তদন্তের বিষয়। এটা নিয়মিত মামলা হবে, বিশেষ ক্ষমতা আইনে মামলা হবে।